পৃথিবীর উপর প্রান্ত থেকে শুরু করে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত আমরা একটা টানেল খুঁড়লাম এবং ওই টানেল দিয়ে একটি বস্তু রওনা দিয়েছে। আমরা জানি মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবীর কেন্দ্র বরাবর সকল বস্তু আকর্ষিত হবে। যেই ত্বরণে আকর্ষিত হবে, আকর্ষণ বলের কারণে তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ জি। এবং এই জি এর মান সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, এবং ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমতে থাকে এবং নিচে গেলেও জি এর মান কমতে থাকে। যখন বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করলো তখন বেগ আস্তে আস্তে বাড়ছে এবং ত্বরণ আস্তে আস্তে কমছে। পৃথিবীর কেন্দ্রে গেলে ত্বরণ একদম শূন্য হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, এতদূর পথ পাড়ি দিয়ে যখন বস্তুটি পৃথিবীর কেন্দ্রে পৌঁছালো তখন যেহেতু ত্বরণ শূন্য, তাহলে কি বস্তুটি থেমে যাবে? উত্তর হচ্ছে না, বস্তুটি থেমে যাবে না। এই যে বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য বস্তুটির মধ্যে ভীষণ গতি জড়তার সৃষ্টি হয়েছে, যার ফলে বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রে এই গতি জড়তা থামতে দিবে না। তখন বস্তুটি আরো সামনে যেতে থাকবে এবং যত বেশি যেতে থাকবে কেন্দ্রের দিকে তত বেশি অভিকর্ষ ত্বরণ অনুভব করবে। বস্তুটি বিপরীত প্রান্তে পৌঁছালে সেটি সেখানে স্থির থাকতে পারবে না, কারণ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি এবং ভূপৃষ্ঠে পৌঁছানোর পরও বস্তুটি কেন্দ্রের দিকে ত্বরণ অনুভব করবে এবং আবার কেন্দ্রের দিকে ফিরে যেতে থাকবে। এভাবেই চলতে থাকবে।